আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কত প্রাণ ঝরলে আমাদের আক্কল, জ্ঞান আর বিবেক জেগে উঠবে। দর্শক, আমি এই মুহূর্তে আছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের একদমই কাছাকাছি একটা জায়গায়। ঠিক এই সড়কে প্রতিনিয়ত অটো রিকশাদের দাপটে প্রতিনিয়ত মানুষ নানা দুর্ঘটনার মধ্যে পড়ছে। আজকে দর্শক, আমি আপনাদেরকে দেখাবো বেআইনিভাবে অটো রিকশাওয়ালারা এই রাস্তায় রং রোডে কিভাবে তাদের দাপট দেখায় এবং প্রতিনিয়ত মানুষ বিভিন্ন দুর্ঘটনার মধ্যে পড়ে যায়। সো দর্শক, দেরি না করে আসুন যাওয়া যাক। প্রতিদিনই আমরা রাস্তায় দেখি অটো রিকশা উঠে যাচ্ছে রং রাস্তায়, আর সেখান থেকেই ঘটছে ভয়াবহ দুর্ঘটনা। এক একটা দুর্ঘটনা মানেই নতুন এক শোক গাথা, নতুন এক পরিবারের স্বপ্ন ভাঙা। আর কত স্বপ্ন ভঙ্গ হলে না জানে আমাদের বিবেক জাগ্রত হবে। প্রিয় দর্শক, দেখতেই তো পাচ্ছেন একের পর এক অটোরিকশা মেইন রোডে রং রোডে উঠে তারা কিভাবে রিস্ক নিয়ে যাত্রী নিয়ে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব একজন অটো ড্রাইভারের কাছে, তার কাছ থেকে শুনবো সে আসলে কি বলতে চায়। আসসালামু আলাইকুম। প্রতিনিয়ত এই যে অটো যে রং রোডে যাইতেছে, এটা কি ঠিক নাকি ব্যাঠিক? প্রতিনিয়ত রং রোডে এখন এই জায়গায় কোনো ইউটার্ন নাই, কাছাকাছি কাটা নাই। এখন ওদিক দিয়ে ঘুরতে গেলে অনেক রাস্তা ঘুরতে হবে, এই কারণে ওই কাটা পর্যন্ত যাও, এরপরে তো ওমরাই চলে যাও অটো। আর আমি এই রোডে চালাই না, আমি ভিতরে চালাই। মির্জাপুর ডাক্তার তো এটা কম কেন নাকি? প্রতিনিয়ত তো অ্যাক্সিডেন্ট হচ্ছে অটোর কারণে, ঠিক কিনা? অ্যাক্সিডেন্ট যে হচ্ছে প্রতিনিয়ত এই অটোতে, কত মানুষের জীবন চলে যাচ্ছে, এটা কি ঠিক নাকি ব্যাঠিক? আমার এই রোডে তো এরকম অ্যাক্সিডেন্ট হয় না। তো আমরা গ্রামের ভিতরে বাদ, এই মেইন রোডে যারা অটো চালাইতেছে তাদের কারণে কি অ্যাক্সিডেন্ট হচ্ছে না প্রতিনিয়ত? বলেন। কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বলে, 5 জন না 6 জন বলে দেখছেন দেখছেন? জি। তাও এটা বলে গাড়ি বাউলি দিয়ে অটোর রুটে পড়ে গেছে বলে হলাম। আহা, ঠিক এরকম পারবেন মানে আরেক গাড়ির লোকে বাজে লইতে পরে বাউলি দিতে উল্টা পড়ছে যে অটোর উপরে, অটো পরে চাপে করে 5 জন মারা গেছে। আমাদের সচেতনতা না থাকার কারণে আজকে এই দুর্ঘটনাগুলো আমি ঘটতেছে। একটা জিনিস দেখি, কারণ পুলিশের ধরো যত যাই করো গাড়ি চলে, দেখি না কোনো মেন রোডে গাড়ি বন্ধ কোনো ব্যবস্থা তা তাহলে জি 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 জি, সেটাই আমরা। গাড়ির সবচেয়ে 1 নম্বরে ভালো হইব হ্যাঁ। গাড়ি নিয়ন্ত্রণ হইব, জি গাড়ির লাইসেন্স, গাড়ির ভালো উন্নত করা, হ্যাঁ এমনকি গাড়ির লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স, এই জিনিস যদি করে হ্যাঁ, সরকার লাভ হইব। হ্যাঁ। আমরা যারা প্রতিদত্তে গাড়ি চালাই কত দিয়ে আছে হুটহাট করে মনে করে না, আবার নাই কতজন চালাই না, ওরকম না। যারা আমরা গাড়ি চালাই ওগুলো আমরা আরো ভালোই। অনেক সুন্দর মতামত দিয়েছেন, আপনার মতামতটার জন্যই অনেক ধন্যবাদ। ঠিক আছে ভাই, হ্যাঁ থাকেন, আসি। আসসালামু আলাইকুম। যে মানুষগুলো সকালে ঘর থেকে বের হয় জীবিকার টানে, তারা অনেকেই আর ঘরে ফেরে না। প্রতিনিয়ত প্রাণহানি, এটা শুধু সংখ্যা নয়, এটি আমাদের সমাজের ব্যথা, আমাদের অক্ষমতার করুণ প্রমাণ। প্রশ্ন জাগে, কেন এখনো কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না? কেন রাস্তায় শৃঙ্খলা ফিরছে না? আইন প্রয়োগ, সচেতনতা আর সঠিক পরিকল্পনা ছাড়া এই মৃত্যুর মিছিল থামানো যাবে না। সময় এসেছে দৃঢ় পদক্ষেপ নেয়ার, না হলে আরো কত প্রিয় মুখ হারিয়ে যাবে আমরা জানি না। প্রিয় দর্শক, জিহান বাবু পেজ থেকে জিহান বাবু বলছি, সবাই অবশ্যই এই প্রয়োজনীয় ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।